من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال شاعر علم أي برادر حفظ قرآن وشدر جاج شادی نست دنیا گوشدر خندان قرآن بود ذکر لسان حرق رائی نست حست اج مفلسا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم জামি ইসলামিয়া মদিনাতুল উলুম এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অধ্যক্ষা 25তম তাফসীরুল কোরআন ওয়াজ ও মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মাননীয় সম্মানিত সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার ছেলেটা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত আমাদের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবা বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলা শাহরুর দরবারে লাখ কোটি শুকরিয়া দেখি যে মহান আল্লাহ আমাকে আপনাকে কিছু সময়ের জন্য হলেও বেহেশতের বাগানে গুনাহ মাফের মজলিসে আল্লাহ ও আল্লাহর রাসূলের মহব্বতে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সহবতে যা আল্লাহ আমাকে আপনাকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে কারিমাতু শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া থেকে একটি মশহুর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ বলেন যে কোরআনুল কারীম নিঃসন্দেহে মহা সম্মানের কোরআন। বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যাকে তাকে বুদ্ধিমান বলিও না, জ্ঞানী বলিও না। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দীক্ষা গ্রহণ করে, তারা হলো উত্তম ব্যক্তি। আর আল্লাহ বলেন, আর বেরাদার হিফজ কোরআন ও শিদা দাইশা বিনিস্তে দুনিয়া হো শিদা খানদান কোরআন ওয়া যিকর লিসা হকেরা ই নিস্তে হাস্ত আজ মুফলিসা। দুনিয়ার খানদানে কেউ জমিদার, কেউ খান সাহেব, কেউ চৌধুরী, কেউ টাকাওয়ালা, কেউ পয়সাওয়ালা, যদি কোরআন না পড়তে পারে তাহলে ওই খানদানের দাম নাই। আর দুনিয়াতে খানদান বলা হয় নাই, কিন্তু ওই গরিব ফ্যামিলিতে দেখা গেছে পারিবারিক কর্তা ভ্যান চালায়, রিক্সা চালায়, তার সন্তান কোরআন কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করে এবং যতটুকু ইলম অর্জন করছে অতটুকুর উপরে আমল করে। আল্লাহ বলেন যে ওই খানদানের বংশমর্যাদা না থাকতে পারে, কিন্তু কোরআন পড়ার দরুন ওই বংশটাই আল্লাহর কাছে খুব দামি বংশ। সুবহানাল্লাহ।
আর ওই বংশের প্রদীপ, আলোকোজ্জ্বল প্রদীপ সন্তান কি করে তৈরি হবে, সেই লক্ষ্য নিয়েই এই জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের নেক সোহবতে থাকার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ মুসলিম জাতি বানাইছেন, শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ নবী দিছেন, নবীদের নবী, বিশ্ব নবী, যার বয়সের সীমারেখা একমাত্র আল্লাহ জানে। বলেন কে জানে? বলেন তো দেখি, নবী বড় না ছোট? আপনারা একটু মেহেরবানি করে মনোযোগী হয়ে যান, কথার জবাব দেন। বলেন, নবী বড় না ছোট? এই বড় আর ছোট একদিন জিবরাইল আমিন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় না আমি বড়? তো নবীজি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি বলো, আমি বড় না তুমি বলো। তো ওই দিন আর জিবরাইলও কোনো কথা বলেন নাই, নবীও কোনো কথা বলেন নাই। অন্য একদিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে আসবেন, আর ইন্ডিমিনটে জিবরাইল আমিন ওহী নিয়ে নবীর কাছে আসতেছে। তো জিবরাইল আমিন এসে ঢুকে গেছেন, ফাতেমাতুজ জোহরা এখনো ঢোকেন নাই। ঢোকার পূর্বে তিনি তার মাতৃত্বের কিছু কথা স্মরণ করে দেখলেন যে আমার মা খাদিজা ইন্তেকালের সময় যে আব্বার ঘরের কিছু কথা বলে গেছেন, জিবরাইল আমিন কখন আসেন আর না আসেন, কিছু সিমটমস, কিছু নমুনা, কিছু আলামত, কিছু নজির যে আমাকে বলে গেছে, এটা আমি একটু খেয়াল করি। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরাকে বলেছেন, বাবা, ও আমার মা, তুমি তোমার বাবা মুহাম্মদের ঘরে প্রবেশ করার আগে যদি এই এই আলামত দেখতে পাও, তাহলে প্রথমেই ঢুকবা না, অনুমতি নিয়ে ঢুকো। কেন? বলে, এই এই আলামত গুলা দেখলে বুঝতে পারবা যে জিবরাইল আমিন তোমার আব্বার কাছে আসছে। সুবহানাল্লাহ। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি সহ আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সহ সমস্ত মুহাক্কিকিন মুফাসসিরিন ইকরাম একমত হয়ে বলেছেন, ওহী নাজিল হওয়ার কিছু আলামত, জিবরাইল আমিন নবীর কাছে আসার কিছু সিমটমস, এটা খাদিজা জানতেন, ফাতেমা জানতেন, সিদ্দিকে আকবর আবু বকর জানতেন, আর নাতিদের মধ্যে হইতে ইমাম হোসেন বেশি জানতেন। সুবহানাল্লাহ। আমি যদি এই কথাগুলি বলতে যাই তো ব্যাখ্যা শাখা পোশাখা বলতে গেলে অনেক সময় দরকার, এজন্য সংক্ষেপে আমি আপনাদেরকে বলে যাচ্ছি। কিছু নমুনার মধ্যে হযরত ফাতেমাকে মা খাদিজা বলেছেন, যদি দেখো তোমার বাবা অস্বাভাবিক ঘামতেছে, প্রচন্ড ঘামতেছে, পসিনা বের হচ্ছে, তাহলে বুঝে নিও তোমার আব্বার কাছে জিবরাইল আমিন আসছে, ওহী নাযিল হয়ে গেছে। বলছেন, আম্মা আর কোন আলামত? বলে, আরেকটা আলামত হলো তোমার আব্বাকে যদি দেখো এক কম্বলের জায়গায় আরেকটা কম্বল দিয়ে অতিরিক্ত কাপড় পেঁচাইয়া শুয়ে রয়েছে, তাহলে বুঝে নিবা ওহীর ভারে জিবরাইল আসার ফলে তোমার আব্বার গায়ে কম্পন সৃষ্টি হয়েছে, জ্বর এসে গেছে, শারীরিক তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে। বলছে, আম্মা আর কোন আলামত? বলে, আরেকটা আলামত হলো ঘন্টা বাজার কিছু শব্দ শুনবা। বলে, আর কিছু আলামত? বলে, আরেকটা আলামত হলো যদি চতুর্দিক থেকে তোমার আব্বার রুম থেকে তোমার নাসিকায় নাক পর্যন্ত মেশক আম্বরের গ্রাম, জান্নাতের খুশবু পাও, তাহলে বুঝে নিবা যে জিবরাইল আমিন এসে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো এইবার ডাক দিয়ে বলে, মা আর কোন আলামত? বলে, আরেকটা আলামত হলো অতি সাধারণ সংক্ষেপ, অতি সহজ। সেটা কি? বলে, যদি ঘরে ঢোকার আগে দেখো তোমার আব্বা যে তাবুতে যে ঘরে আছে, এই ঘরের পর্দা, ঘরের দরজার পর্দা যদি নড়াচড়া করে, তাহলে বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে গেছে। হযরতে ফাতেমাতুজ জোহরা ওই দিন ঘরে ঢোকার আগে দেখতেছেন পর্দা নড়তেছে। এর দ্বারা কি বোঝা যায় জিবরাইল ঢুকছে না ঢুকে নাই? বলেন, ঢুকছে না ঢুকে নাই? ঢুকছে। এর হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আব্বাজান আমি কি আসবো, অন্য কি কেউ আসছে কিনা, বা আমি আসলে কোনো সমস্যা হবে কিনা, আমি কি চলে যাব নাকি ঢোকার অনুমতি আছে? তিনবার জিজ্ঞেস করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, ফাতেমাতু জোহরা, তুমি নিরঙ্কুশ ভাবে নির্দ্বিধা তুমি আসতে পারো, তবে অন্য কেউ আসে নাই। তোমার ছোট চাচা জিবরাইল এসে বসে রয়েছে। কি বলছে? তোমার ছোট চাচা জিবরাইল বসে রয়েছে। হযরত ফাতেমাতু জোহরা ঢুকে গেছে। তো ফাতেমাতু জোহরা ঢোকা মাত্রই জিবরাইল আমিন তার সূরত পাল্টাইলেন, দাহিয়াতুল কলবির সূরত ধারণ করলেন। হযরত ফাতেমাতু জোহরা আব্বাকে সালাম দিলেন, আবার জিবরাইলকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, কাকা কেমন আছেন? তো জিবরাইল বললেন, আলহামদুলিল্লাহ। আব্বাকে জিজ্ঞেস করলেন, বাবা কেমন আছেন? নবী বললেন, আলহামদুলিল্লাহ। আবার ফাতেমা জিবরাইলকে বলতেছেন, কাকা জবাবটা কেমন জানি বারবার লাগলো, মনে কোনো কষ্ট নাকি? জিবরাইল বলতেছেন, না তোমার সাথে কোনো কথা নেই, তোমার আব্বা যে আমি উত্তরটা দিল, তোমার কাছে আমার পরিচয় দিল, আমি তোমার ছোট চাচা জিবরাইল, এই কথাটা শোনার পর আমার ভালো লাগে নাই। এখন ফাতেমা তো জোহরা জিজ্ঞেস করে বলতেছে, কাকা তাইলে আপনি বলেন, আপনি বড় না আব্বা বড়? জিবরাইল বলে, আমি তো এটা অনেক আগেই তোমার বাবারে জিজ্ঞেসছিল, তোমার বাবা উত্তর দেয় না, আজকে কোন ভাগে জানি তোমার কাছে পরিচয় দিল, আমি তোমার ছোট চাচা জিবরাইল। নবী বলতেছেন, তাইলে ভাই তুমি বলো না, তুমি বড় না আমি বড়? জিবরাইল বলতেছেন, না আপনিই বলেন, আপনি বড় না আমি বড়? ফাতেমা তো জোহরা বলতেছেন, আব্বা আপনিই বলেন, আপনি বড় না জিবরাইল বড়? জিবরাইল কয়, না না আপনিই বলেন। লাগছে আর কি বাকবিতন্তা, মহব্বতের বাকবিতন্তা, এটা হলো ভালোবাসার তর্ক বিতর্ক। তো নবীজি বললেন, না জিবরাইল, যেহেতু তোমার মনে খটকা লাগছে, তুমি যে তোমার বয়স বেশি, তুমি যে বড় ভাবতেছো, তোমার একটা বয়সের সীমা রেখা আমাকে বলো তো দেখি। তো জিবরাইল বলে, হুজুর তাইলে অনুমতি যেহেতু দিছেন, তাহলে শোনেন, আদম থেকে ঈসা পেরিয়ে আজকে পর্যন্ত কত হাজার বার আসলাম আর গেলাম। দুনিয়া সৃষ্টি হওয়ার পরে, জমিন সৃষ্টি হওয়ার পরে, আসমান বানানোর পরে আল্লাহ তাআলা যখন আসমান বানাইলেন, তারকা দিয়ে আসমান সাজাইলেন, চন্দ্র সূর্য তারকা দিয়ে আল্লাহ আসমান সাজাইলেন। তো ওই লক্ষ কোটি তারকার মধ্যে একটা তারকা আমি দেখতাম। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, পারস্যের কবি জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি, উনি আসমানের এই তারকা দেখে আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আপনি আসমান কি দিয়ে সাজাইছেন, জমিন কি দিয়ে সাজাইছেন, আপনার কাছে আমার একটু জানার দরকার। আল্লাহ তাআলা 40 দিন পরে তার ওলির কাছে কথাটা এলকা করে জানায় দিলেন, এই জালাল, আমি আসমান সাজাইছি কি দিয়া, জমিন কি দিয়া সাজাইছি শোনো। আল্লাহ জবাব দিয়ে বললেন, রৌনকো বদমে সামারা আজ কাওয়াকিব করদাইব, রৌনকো বদমে জমিরা আজ উলামা করদাইব। এই জালাল, আমি আকাশ সাজাইছি সামারা তারকা দিয়া, আর জমিন সাজাইছি ওলামায়ে কেরামদেরকে দিয়া। যারা আমাদেরকে মহব্বত করেন তারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি আসমান সাজাইছি সামারা, রৌনকো বদমে সামারা আজ কাওয়াকিব করদাইব, আর জমিন সাজাইছি রৌনকো বদমে জমিরা আজ উলামা করদাইব। আমাদের বাংলাদেশে পাকিস্তান থেকে একজন বুজুর্গ আসতেন, হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। তিনি একবার বাংলাদেশের এক সিরাত মাহফিল আলোচ্য বিষয়বস্তু নির্ধারণ করে তিনি আলোচনা শুরু করে দিলেন, ये बंगाली हमारे बात तुम खूब ख्याल कर सुनो, হে বাঙালি তুমি আমার কথাগুলি খুব খেয়াল করে শোনো, और मौत तक याद रख, याद रख, याद रख, এবং মৃত্যু পর্যন্ত আমার কথাগুলি স্মরণ করো, স্মরণ রাখো, স্মরণ রাখো। তখন আমরা ছাত্র ছিলাম। বসুন্ধরা হযরত ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশায় এই সিরাত মাহফিলগুলো হয়ে থাকতো। তো আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে পাকিস্তানের সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে এসে বাংলাদেশের একজন আলেমকে উল্লেখ করে বলতেন, সারে বাংলা के लिए बहुत बड़ा खुशखबरी आया है। মজিদ নদীমের সুর ছিল এরকম, মানে একটু ধার আর কি, ये बंगाली मुसलमान भाइयों
मैं क्या बात कहते हैं मेरे बाप को ख्याल कर सुन। सारे बंगला के लिए मोहम्मदुल्लाह हाफिज जी नहीं, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह हाफिज जी अशरफ आली थानवी की सूरत में आता है। এটা যারা আলেম আছে তারা বুঝে হবে সোহবতের বরকত। সোহবত উঠাইলে আমার বন্ধুগণ জিরোকে আল্লাহ হিরো বানায় দেয়। আর সিনছে যারা পাইছে তারা, সিনে নেয় যারা পায় নাই তারা। मोहतरमा हाज़रीन, ना किताबों से ना वाज़ों से नजर से पैदा होता है दीन। दीन पैदा है दीन वाला अल्लाह वाला अहलुल्लाहদের নজরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কুমির যদি নজর দিয়ে তার ডিমকে তাপ দিয়ে ঠিক রেখে বাচ্চা ফুটাইতে পারে, কচ্ছপ যদি নজর দিয়ে তার ডিমকে তাপ দিয়ে বাচ্চা ফুটাইতে পারে, কুমিরের চোখে যদি পাওয়ার থাকে তাহলে বলেন তো দেখি আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ এই আল্লাহ ওয়ালাদের চোখে পাওয়ার আছে না নাই? আবার বলেন আছে না নাই? সেই আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে আমি একবার হাফিজজিকে জিজ্ঞেস করেছিলাম, ও মোহাম্মদুল্লাহ হাফিজজি, हम सारे वक्त बेहतर आदमी, আমি সবসময় ভালো মানুষ হয়ে থাকতে চাই, আমাকে একটা সবক দাও। তখন মোহাম্মদুল্লাহ হাফিজজি বলেছিলেন, আমার তো কোনো নিজস্ব কথা নাই, আমার শায়েখ ও মুর্শিদ আশরাফ আলী থানভী আমাকে বলেছে তুমি যদি জমিনের উপরে ভালো হতে চাও, আখিরাতে যদি মুক্তি পেয়ে নাজাত পেতে চাও, তাহলে তোমার চোখ দুইটা। বলেন আমার আপনার চোখ কয়টা? এই দুই চোখ দিয়ে একটা চোখ দিয়ে নিজের দোষ দেখবা, আর এক চোখ দিয়ে মানুষের গুণ দেখবা, তাইলে তুমি সব সময় ভালো হয়ে থাকবে। বলেন চোখ কয়টা? আবার বলেন, আবার কম না। এই চোখ দিয়েছেন কে? এই চোখ দিয়ে দর্শন শক্তি দিয়েছেন কে? এই যে বাক শক্তি, আমি আপনি কথা বলতে পারি, জিহ্বাটা নাড়ায়া নাড়াইয়া সত্য কথা নরম কথা বলতে পারি, এই লিসানটা দিয়েছেন কে? বলেন তো দেখি, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। bahre din wa bahre dunya bahrunam Allah Allah karbabayadu wassalam bahre din wa bahre dunya bahrunam Allah Allah karbabayadu wassalam Allah Allah kya mubarak nam hai Allah Allah mu'minun ka ghulam ka aashiqon ka saccha mujahid ka kaam hai زادكم إيمانا। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবাব দিয়ে আল্লাহু আকবার আস্তে না জোরে হয়? জোরে কর। তো কোন জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার এটা কি জামাত বিএনপি জঙ্গির স্লোগান? এটা হুজুরদের বানানো স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, কোরআনে ব্যাপারে দলিল আছে না? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
এ কথাটা কার? আল্লাহ বলেছেন ও আমার নবী, কখনো নবীকে কম্বলওয়ালা বলেছেন, চাদরওয়ালা বলেছেন, আদর করে দুনিয়ার সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ নাম ধরে রাখছে, আর আমার আপনার নবীকে আল্লাহ উপাধি দিয়ে রাখছে। উপাধি দিয়ে দেখে ডাক দিয়ে কই, ও কম্বলওয়ালা চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনি রবের তাকবীর ঘোষণা করেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বলেন, সেখানে আমাকে আপনাকে কেউ যদি তাকবীর দিতে নিষেধ করে, এটা কি মানা যাবে? কথাটা আসতে পারে মনে করেন বিগত জীবনে ভিন্ন গ্রুপে আসিল, এই জন্য এখনো আমার পিছলা কাটে না। কথাটা ধরে বলো, চলবে কি চলবে না? আল্লাহর পক্ষে আমার রাস্তা হবে না, করা হবে। সামনে মেয়েরা চুপ থাকেন, পিছনে মেয়েরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে মেয়েরা চুপ থাকেন, সামনে মেয়েরা বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে। মুমিনদের প্রতি কোরআনের মোতাবেক দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। কথাটা কার? বলেন না কার? আল্লাহর কথা। তো আল্লাহর পক্ষে আল্লাহ আকবার আসতে হবে না, জোরে হবে? জোরে হবে। আর আল্লাহ বলেছেন তোমরা যদি আমার নামের জিকির করো, তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিও। আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরেই ডাকতে হবে। ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া আল্লাহ, ইয়া হায়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ। দেন না বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন তোমরা যদি আমাকে ডাকো, তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى أسماء আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। এটা আমার নিজের লেখা, নিজের মানে এই সুর দেওয়া, নিজেই গীতি কার, নিজেই সুরকার। এই যে আগামী 1 তারিখে, মাসের 1 তারিখে চলে যাবো মদিনায়, গোটা রমজান মদিনায় থাকবো, মদিনায় ঘুরি, আর এই মনে করেন 1 বছরের ওয়াজ আমি জোগাড় করি, আর এইভাবে লিখি আশিক রাসূল হইয়া। কষ্ট হইল? আমাদের মরণ যেন হয় আমাদের, বলেন না আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে চলতে নবীর প্রেমে বলতে বলতে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করবো না তো আর কোনো আমলাকে ভয় আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ,
আমাদের মরণ যেন হয় আমাদের। এই যে পাশে যে বসে রয়েছে না হুজুর, ছাত্র জীবনে এইভাবে গোসল করতে যায় পুকুর পাড়ে গান গাইতাম। এই হুজুর তখন কই চর নিয়ে পিঠাই, আর আরেকজন হুজুর ছিল লিয়া কত দূর, উরি বাবা রে বাবা, সাটুরিয়া বাজার মসজিদের হুজুর ছিল, বাবা রে বাবা যে মাইক দিনে দিত আমার। আমার বাইরে ওই মায়ের আজকে কাম লাগছে না লাগে নাই, কথা কয় না। যাই হোক, মন চাইতেছে অনেক লম্বা করতে, কিন্তু আসলে সময় নেই, আমি সংক্ষেপ করে দিলাম। আমি জানি তো প্রেমে মরে গেছেন গা, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। তো আল্লাহর নাম, সুন্দর সুন্দর নাম ধরে ডাকবো, এটা কার কথা? এখন যদি কেউ বাবার নাম দিয়ে ডাকে, জিকির কি সহি হইব? হ্যাঁ সহি হইব? মানিকগঞ্জে এগুলো নাই, আল্লাহ হেফাজত করুক। দেখবেন কি তুই কি কয়, আগাও ঠিক নেই, মাথাও ঠিক নেই, গোড়াও ঠিক নেই। তুমি আজ বানাবো লেঙ্গে ডাগালাতে গে বইরাত নইলাম গাছ তগলাতে, আইলা না গো প্রাণের মুর্শিদ বাবা বাবা, কথা কয় না? এগুলো কি সহি জিকির হইল? আমি আল্লাহকে ডাকবো, আল্লাহর সুন্দর সুন্দর নাম ধইরা, আল্লাহর সুন্দর নাম ধইরা ডাকা, এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরেশতা জিবরাইল নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি বলেন, আপনি বড় না আমি বড়? নবী বললেন, না ভাই জিবরাইল তুমি বলো, তুমি যে বলতেছো ছোট বলাতে তোমার মনটা খারাপ হইছে, বলো না তুমি তোমার বয়সের সীমা রেখা একটু বর্ণনা দাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো তাইলে শুনেন আমি আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, ওই আসমান যখন আল্লাহ পাক চন্দ্র সূর্য তারকা দিয়ে সাজাইলেন, ও নবীজি আমি জিবরাইল আমিন, আমি ফেরেশতা জিবরাইল আমিন, ফেরেশতাদের কমান্ডার ইন চিফ, আমি ওই আসমানের দিকে তাকাইয়া একটা তারকা দেখতাম। ওই একটা তারকা এত সুন্দর, এত সুন্দর চমক মারত, এত সুন্দর আলো দিত, ঝকঝক ঝকঝক চকচক করত। নবীজি গো ওই তারকাটা আমি দেখতাম। আর জিবরাইল তারপরে বলো, জিবরাইল ডাকতে বলে, নবী গো এই তারকা একবার দেখার পর আবার যখন আমি দেখার অপেক্ষায় থাকতাম, নবীজি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 10 বছর 20 বছর 90 বছর 100 বছর 100 200 300 400 500 600 700 800 900 1000 বছর পার হয়ে যেত। নবীজি গো 1000 2000 3000 4000 5000 6000 10000 20000 30000 40000 50000 বছর যখন গত হয়ে যেত, এরপর আর ওই তারকা দেখতাম না। কিন্তু নবীজি গো 70000 বছর পর আবার আমি ওই তারকা দেখতাম। ওই 70000 বছর পর যখন এই তারকা দেখতাম দ্বিতীয়বার, আবার তৃতীয়বার 70000 বছর পর ওই তারকাটা আমি দেখতাম গো নবী। এইভাবে তারকা আমি জিবরাইল আমার জীবদ্দশায় দেখছি 70 বার। বলেন কতবার? কত হাজার বছর পর? এই উম্মতে মুহাম্মাদিরা জোরে কোন কত হাজার বছর পর? 70000 বছর পর দেখছে কয়বার? 70 বার। জিবরাইলকে নবীজি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল তারপরে কি হইছে বাবা? বলে হুজুর আপনি আমিনার উদরে আসার আগ পর্যন্ত, আমিনার গর্ভে আসার আগ পর্যন্ত তারকাটা 70000 বছর পর পর ভালোই দেখতাম, কিন্তু আপনার জন্ম হওয়ার পর ওই তারকাটা আমি আর দেখি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কি জানো ওই তারকার নামই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কাদিয়ানীরা কখনো নবীজিকে
মানতে পারে না। ঠিক কিনা? কোনদিন নবীকে চিনতে পারে না। সাদিয়ানিরা কখনো নবীকে চিনতে পারে না। নবীকে চিনলে একমাত্র আল্লাহওয়ালারাই নবীকে চিনে। আজকে রাসূলরাই নবীকে চিনে। কথা বলেন ঠিক কিনা? ওরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। এই যে মমতাজ আসাল্লাহ মমতাজ আমার লোকে বহু চ্যালেঞ্জ করছে, জীবনে পারে না। আমি খালি ওরা একটা শর্ত দিতাম যে তোরা বেগ বাউলের গোষ্ঠী ঢোল তবলা লইয়া আবি, আর আমি ঢোল তবলা ছাড়াই যাব। আমার গলার যে স্কেল ও তো ঢোল তবলা একতারা দুতারা সেতারা ডুগি তবলা খেন্দুরি বেন্দুরি ইনে বেগ হার মানা লাগবে। কথা বল ঠিক কিনা? যেই কোরআনে যেই গলায় আল্লাহ কোরআন পড়ার তৌফিক দিয়েছেন, এই গলাকে হেফাজত করার মালিক কে? বলেন না কে? ওরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন, নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। মাশাআল্লাহ। আমাকে আমরা ওয়াজ জমাইতে বেশি ভাব ধরা লাগে না, জমাই নেই থাক। কথা ঠিক কিনা? বহু বছর ধরে সুন্দর হইতেছি, গলার কোনো অভিযোগ নাই। কত বক্তা ভাই তুই কি খাস? আমাকে কিছু লাগে না। এবারে আল্লাহ ঠিক রাখছে। ঠিক রাখার মালিক কেডা? মুহতারাম হাজিরিন, এবার জিবরাইল আমিন নাক দিয়ে বললেন, নবী গো, ওই তারকা আমি ৭০,০০০ বছর পর ৭০ বার আমি দেখেছি। নবী আমার নাক দিয়ে বললেন, ওগো ভাই জিবরাইল, ওই তারকা তো তুমি এখন আর দেখতে পাও না। তুমি কি জানো না কি ওই তারকাটার নাম ছিলাম আমি মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা তো জোরা ডাক দিয়ে বললেন, ওগো কাকা জিবরাইল, আপনি বলেন আপনি বড় না আব্বা বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, মা গো, এতদিন আমার বুঝেই ছিল না, আজকে তোমার বাবার কথার দ্বারা বুঝতে পারলাম তোমার বাবাই সৃষ্টির মূল, যার কারণে তোমার বাবার নামটাই হলো মুহাম্মদ রাসূল। দুই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে মুকাম্মাল নিজামে হায়াত কমপ্লিট করে ফেলাই 30 পারা কোরআন কারীম আল্লাহ নাযিল করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কোরআন কারীমের মাধ্যমে রব ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধুরি, হাকিমুল উম্মত শাহ আব্দুল, আমার ভাইরা, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। আরে বাবাজি, 3টা কথা আমি উলামায়ে কেরামের কাছে জমা দিয়ে গেলাম, শুধু 2 নম্বরটার সংক্ষেপ একটু ব্যাখ্যা আপনাদেরকে জানায় দিয়ে যাই। হক আদায় করার জন্য আমি বলছি বন্ধু, দ্বিতীয় নম্বরটা
হলো আলেমের ছাত্র হওয়া, উলামায়ে কেরামের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। আমার ভাইরা, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি সুন্দর করে, কত সুন্দর করে ঘটনাটা লিখলেন। ঘটনাটা আমার বন্ধুগণ, আমার ভাইরা লিখে দিলেন উম্মতের জন্য। আমার ভাইরা সাহাল মুসকা আকারে দাঁড়িয়ে দিলেন। কোন নারীগণ নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতে চান না, আলেমদের ছাত্র বানাইতে চান না? আমার ভাইরা, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। বাবা যখন নিজে রওনা দিয়েছেন, যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবরের কাছে দাঁড়িয়ে পয়গম্বর সূরা কিরাত আদায় করলেন, জিয়ারত করলেন। হঠাৎ করে পয়গম্বর ভালো করে নজর করে দেখতেছি কবরওয়ালার হালত ভালো না, কবরওয়ালা ভালো নাই। কবরওয়ালার কবরে কেমন জানি আগুন জ্বলতেছে, কবরওয়ালা আযাব দ্বারা গ্রেফতার হয়ে গেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া পয়গম্বর রবের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যখন চলে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে নিজের কর্ম যখন করতেছেন, এবার নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার কর্ম সম্পাদন শেষে পয়গম্বর যখন আবার পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছেন, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে দিয়ে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব কবরওয়ালার হালত এখন কোন অবস্থায় আছে। এবার পয়গম্বর যখন আবার পুনরায় ওই কবরের দিকে নজর দিলেন, পয়গম্বর কবরের দিকে তাকিয়ে দেখতেছেন, একটু আগে যে এই কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, মালিক, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ গো, তুমি কোন উসিলা তোমার এই গোলামরে মাফ করে দিয়েছো, কোন বাহানা, কোন নজির আমি একটু জানতে চাই। রব ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি বলছি শোনো, এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে বান্দা হইছে গুনাহগার। আমি আল্লাহ তাকে আযাব দিয়ে করেছি গ্রেফতার। শোনো রে পয়গম্বর, এখন আমি মাফ করে দিয়েছি, যেহেতু আমার নাম গফুর ও গাফফার। ও আল্লাহ, আমি জানবার চাই তুমি কোন উসিলায় এই কবরওয়ালারে মাফ করে দিয়েছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, এই কবরওয়ালা গুনাহ করিয়ে কবরে আসছে, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখলো, ভাব প্রকাশের যোগ্যতা যেহেতু আমি আল্লাহ দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শোনো পয়গম্বর, আমি রহমান, আমি আল্লাহ মানবী সৃষ্টি করার আগে আমি তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, তারপরে তারা যেন ভাব প্রকাশ করতে পারে। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ নিজে এই যোগ্যতা দান করেছি। আরে পয়গম্বর, এই বাচ্চা এতদিন কথা বলতে পারে নাই, ইদানিং যখন এই বাচ্চা কথা বলতে শিখলো, এই বাচ্চাটার মা এই তিন সন্তানটাকে নিয়ে এলাকার নির্ধারিত মক্তব মাদ্রাসায় ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানাই দিল। আলেম মানুষ ছাত্রকে পাইয়া জীবনের প্রথম একটা সবক পড়াইলো, আর এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবন প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহ দুইটা নাম ধরে রাখ দিল। আমি আল্লাহর মায়া লেগে গেল, এই বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওই সবকটা কোন সবক?
আমি তোমার কাছে জানবার চাই আল্লাহ। আল্লাহ পাক বলেন, পয়গম্বর ভালো কথা জানতে চাও, ভালো কথা, কিন্তু আমি তোমার অন্তর্যামী, আমি আলিমুম বিযাতি সুদূর, আমি সামিউম বাসীর, আমি আলিমুম বিল খাইর, আমি হাইয়্যু ওয়া কাইয়্যুম, আমি তোমার অতীত জানি, বর্তমানও জানি, ভবিষ্যৎ জানি। কিন্তু তুমি চোখের পানি ছেড়ে কাঁদতেছো কেন? তোমার দাড়ি কেন ভিজে যায়? যদিও আমি তোমার অন্তরের খবর রাখি, তারপরও তোমার কাছ থেকে শুনতে চাই তুমি কেন কাঁদতেছো কবরওয়ালার আযাব মাফ করে দেওয়ার পরে। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, মালিক, আমার কান্নার কারণ হলো আপনি কত মহান, কত মহান, কত মহান, কত দয়ার আল্লাহ। আপনার ক্ষমা করা নজির দেখা আমি পয়গম্বর কাঁদতেছি। ওগো আল্লাহ, আপনার এই কবরওয়ালাকে মাফ করে দেওয়ার দৃশ্য দেখিয়া আমার মন বলে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করতো, তাহলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাবা মা কবরের আযাব থেকে মাফ পেয়ে যেত। আমি জানি না কার মা দুনিয়া নাই, কার বাবা দুনিয়া নেই। মনে রাখবেন বন্ধু, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আর যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আর যদি আমি আপনি বাপ মার জন্য দান খয়রাত করি, আমি আপনি যদি বাপ মার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করে যাবে। মুসলমান খুব খেয়াল করে শোনা চাই বাগান। আরে বন্ধু, দুনিয়ায় তার মতো বড় দুঃখী, বড় ভাবি আর কেউ নাই। মা বাবা যারা হারাইছেন, তারাই জানি তারা কত বড় নিয়ামত থেকে এখন বঞ্চিত হয়ে আছে। আমার ভাইরা, দূরে যাইতে হবে না, এই জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসায় এসে দেখবেন অনেক ছাত্র এরকম আছে, বাপ আছে মা নেই, মা আছে বাবা নেই। আবার অনেক ছাত্র এরকম আছে, মাও নাই রে, প্রায় বাবাও নাই। আমার বন্ধুগণ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলে দাঁতের মর্ম বোঝা যায়। মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাবা কি কদর ছিল। বাজানরে, যার মা বাপ মরে গেছে তারাই জানে কত বড় নিয়ামত ছিল। সংক্ষেপে 1-1.5 মিনিটে একটা কাজ দিয়ে দেই বাজানরে, যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে বারংবার শুনিয়ে থাকতে পারেন। আজ আমি সরাসরি আপনাদেরকে জানাই দিয়ে দিই, আমিও তো আল্লাহর মেহেরবানিতে উম্মতের আলেমদের পরামর্শ অনুযায়ী ছোট্ট একটা মাদ্রাসা পরিচালনা করি। আরে বন্ধু, মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহ নিজ মাদ্রাসার প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আসর নামাজ পড়িয়া বাদাল আসর ছাত্রদের খেলা দেখতেছি। খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে রাস্তা সংলগ্ন হওয়ার ফলে মেন গেটের কাছে নজর দিলাম। নজর করে দেখি একজন কোন এক ছাত্রের বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের পলিথিনের বাইরে থেকে বোঝা যায় আপেল, কমলা, বেদানা, আঙ্গুর, পটেটো চিপস, চানাচুর, বিস্কিটের ব্যাগে কোনবা ছাত্রের সাথে দেখা করার জন্য গার্ডিয়ান, অভিভাবক বাবা আসছে দেখা করার জন্য। কিন্তু বাজান ছেলে তো খেলার ধান্দায় পড়ে আছে। বাবা সন্তানকে তালাশ করে, সন্তানও বাবাকে তালাশ করে। মুহতারাম হাজিরিন, যখন তালাশ করতেছে ইতিমধ্যেই সন্তানের নজরে বাবা পড়ে গেছে। এবার 5-7 জনের মধ্যে হতে খেলা বাদ দিয়ে দিল ছাত্রটা। পাশের হামসাবক ছাত্র ভাইরা সহপাঠীরা ডাক দিয়ে বলে, কিরে ভাই, তুই কি আর আজকে খেলবি না? ছেলেটা কান্না কান্না বাপ নিয়ে বলে, ওই যে আমার বাবা আসছে, আমি আর আজকে খেলবো না। আমার বাবা অনেকদিন আসতে পারে না, গত মাসে আসার কথা ছিল, আসতে পারে নাই। আজকে আমার আব্বু আসছে, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বুর কাছে যাব। এবার বাজারে আব্বুর কাছে যাওয়ার জন্য প্রিপারেশন রেডি করে যখন সন্তানটা দৌড় মারতেছি, কিন্তু নজর করে দেখলাম রে বন্ধু, এই ছাত্রটার গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়ে রয়েছে। আমার বন্ধুগণ, বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে ময়লা ধুলা বাড়ি লাগানো আছে। এই ঘামন্ত পানির বিদায় গেঞ্জি লইয়া ময়লা কাপড় নিয়ে যখন বাবার দিকে দূর মারলো, এই বাবাকে আমি নজর করে দেখতে পাইলাম। আমি আপনি অনেক সময় বাবার নোংরা কাপড় থাকলে বাবার ডাক দিলে যাই না, বাবার এক নোংরা বলে গালি দেই, বাবার গায়ে গন্ধ করবে, এই জন্য বাবার কোলে যাইতে চাই না। অথচ এর নাম বাবা। সন্তানের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে রয়েছে, এদিকে কোনো নজর নাই। সন্তানের দৌড়মারা দেখে দুইটা হাতের ব্যাগ নিচে তুইয়া দুইটা হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় আয় বাপ, আয় তুই আমার বুকে আয়। এবার ছাত্রটার কাছে গেল, যাইয়া বাবাকে সালাম দিল, বাবার সাথে মুসাফা করলেন। বাবা সন্তানটাকে টান দিয়া বুকে নিয়া
কপালে আব্বু বলে চুমা দেয়, আবার ছাত্রটাও আব্বু বলে চুমা খায়, আর কান্না কান্না ভাব প্রকাশ করে দিয়ে বলে, আব্বু এতদিন পর আসলা, আম্মু কেমন আছে? আব্বু আম্মু আর ভাইয়া বোন কেমন আছে? বাবাজান বাপ আবার আব্বু বলে ছেলেটার কপালে চুমো দেয়। বাপ বেটার আদরের দৃশ্য বড় ভালোই লাগতেছিল, কিন্তু আল্লাহ কসম করে বলি, যেই বারান্দায় দাঁড়িয়ে থেকে বাপ বেটার পিতা পুত্রের আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক ঘর দূরে আর একটা সন্তান 11-12 বছর 13 বছর বয়স হবে। আমার জানা ছিল না এই ছাত্রটার বাবা নাই, এই ছাত্রটা ওই বাপ বেটার আদর দেখা ছাত্রটার আব্বু ডাক শুনিয়া এই ছাত্রটা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে, আর নিজে নিজেই নিজেকে নিজে বলে, আমার আব্বু ছিল, আমার আব্বু নাই, আমার আব্বু মনে হয় আর কোনোদিন আসবে না, আমার আব্বু কি আর কোনোদিন আমার এইভাবে চুমু খাবে না। এবার কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কাঁদো কেন, তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দে ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আজকে কান্দো কেন বলো না? ডাক দিয়ে বলে, হুজুর এই ছাত্র ভাইয়ের আব্বু যদি খা আমার আব্বুর কথা মনে হয়েছে, হুজুর আমার আব্বা তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, মাদ্রাসার হুজুরদের কাছে বলি আমার বাজারে নিয়ে যায় অনেক কিছু কিনে দিত, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিকা আমার আব্বার কথা মনে হয়েছে, এই জন্য কান্দি। বাবা আসলে যার বাবা নাই মা নাই, তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই, বলুন ঠিক কিনা? আয়া বন্ধু পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ দুনিয়ার সব ছেলে মেয়ে যদি আপনার নামে এরকম সবক আদায় করতো, তাহলে দুনিয়ার সব বাবা মাকে আপনি এইভাবে মাফ করে দিতেন, কবর আযাব থেকে মাফ হয়ে যেত। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যারা মানুষ হিসেবে জন্ম নিয়েছে তারা যদি আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব, জান্নাত থেকে ধন্য করে দিব। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ সবকটা বলেন না, কোন সবক আমি একটু নোট করে রাখবো। আমার ভাইরা আশ্চর্য হয়ে যাবে, এই জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসায় আমার বন্ধুগণ আমার ভাইরা এই সবক পড়া হয়। অবশ্যই বলবো, কিন্তু বাদান বলার আগে এই সময় আমি নজর করে দেখেছি অনেক মায়ের দরদি বাবার দরদি সন্তানেরা চোখের পানি ছেড়ে কেঁদেছে, অনেক ওলামা অনেক তোলাবা আমার বন্ধুগণ এখানে কান্নাকাটি করেছে, দিকটা নরম হয়ে গেছে। এই নরম অবস্থায় বাদান রে যেই হাত দিয়ে বারবার কালা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত আল্লাহ ওয়ালাদের সাথে লাগানো, আমার ভাইরা আগামী রমজান মাসে আপনাদেরকে ভুলবো না, আপনাদের পক্ষ হইতে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দেব, আবার কাবা ঘর যখন তওয়াফ করব কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। আরে বন্ধু যেই হাত বারবার কাবা ধরে, যেই হাত আল্লাহ ওয়ালাদের সাথে হাতে লাগানো, ওই হাত আপনাদের কাছে মাত্র 2-4 মিনিটের জন্য একটু বিছাইলাম বন্ধ। যেই সবক কোরআনে আছে ওই কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা, 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া বাজান দিয়ে ছাত্রদের মাথায় পাঠিয়ে দেওয়া হবে। এই 30 পারা কোরআন হাফেজ করে মুখস্থ করে তারা হাফেজ হয়েছে। এই ছাত্রদেরকে মহব্বত করে এক পারা কোরআনকে ভালোবাসি। আছেন নাকি এই ময়দানে এমন কোন মায়ের দরদি বাবার দরদি সন্তান 1000 টাকা এই আশিক রাসূলের হাতে পাগলের হাতে আপনি দিবেন নগদ? আছেন নাকি এই ময়দানে? একটু তাড়াতাড়ি